তোমার জামাই বাবাজি তো হচ্ছে মানুষরূপী ফেরেশতা, আর তার যেই 3টা বউ আছে তারা হচ্ছে জান্নাতের হুর। মা হওয়ার ক্ষমতা আমার থাকলেও বাপ হওয়ার ক্ষমতা মনে হয় আপনার নেই। আপনি আমার পিছনে এরকম উইটা পুরা লাগছেন কেন? হ্যাঁ, আপনি আমারে তালাক দিয়ে দেন, তাও এই 300 দিনের ঘর আমি করবো না। ছোট মুখ সামলায় কথা বল, যা মুখে আসতেছে তুই তাই বলতেছিস। আর এই বাড়িতে তোরে বউ কইরা আনা হয়েছে সংসার করার জন্য, তালাক দেওয়ার জন্য না। এমন কি হয়ে গেছে যে তোর তালাক দিতে হইব? এই বাড়ির থেকে যদি আমরা 4 জনের কেউ বাইর হই, তাহলে কাফনের কাপড় পরা তারপরে বাইর হমু, তার আগে না। সংসারে এরকম খুঁটিনাটি অনেক ধরনের ঝামেলা হয়ে থাকে, তাই বলে সবসময় এরকম আচরণ করা একদম ঠিক না। একটা কথা মাথায় রাখিস, আমি যেরকম ভালোবাসা তখন ওই 3 জন রে এই বাড়ির বউ বানাইছি, আমারে বাধ্য করিস না যে ভালোবাসার বন্ধন চাইরা কঠোর হইতে তগ উপরে। তুমি এই বাড়ির বড় বউ হয়েছে তো কি হয়েছে? তুমি এখন যা করবা, যা সিদ্ধান্ত নিবা আমার চুপচাপ মুখ বুজে সহ্য করতে হবে। তোমরা 3 জন আমার স্বামীরে আমার থেকে আলাদা করার চেষ্টা করতেছো। এখন আমি কি করব? চুপচাপ সহ্য করে নিব? আর কি কইলা? কাফনের কাপড় পরে এই বাড়ি থেকে বের হইতে হইব, তাই না? আরে আমি আর বাইচা আসি কই? এই বাড়িতে যখন বিয়ে করে প্রথম পাড়া দিছি না, তখনই আমি মরে গেছি। এখন শুধুমাত্র বাকি আছে কাফনের কাপড় পরে এই বাড়ি থেকে বের হও। তোমরা 3 জন মিলে আমার পিছনে যেভাবে উঠা পড়া লাগছো, আমার তো মনে হয় কবরে না যাওয়া পর্যন্ত তোমরা থামবাই না। ছোট বিবি, তুমি কেন উল্টো বুঝো কও তো? ওরা 3 জন তো তোমার খারাপ চায় না, ওরা তো তোমার ভালোটাই চাই। তুমি একটু বুঝার চেষ্টা করো। দেখ ছোট, তোর খারাপ আমরা কেন চামো কত? এই বাড়িতে আমগো 3 জনের যে অধিকার আছে, তোরও তো ঠিক ততটুকু অধিকার আছে। এই বাড়ির মান সম্মানের কথা একটাবার চিন্তা কর, মাথাটা একটু ঠান্ডা কর। ছোট বই, তুই এমন কেন করতেছস? দেখ, তুই আওয়ার আগে আমরা 3 জন কোনোদিনও এত বড় কথা কওয়ার সাহস পাই নাই। তুই এমন পাগলামি করতেছস বল। তুই তোর মাথাটা ঠান্ডা কর, তুই নিজের হাতে নিজের সংসারটা ভাঙা দিস না। এই, তুমি তোমার জ্ঞান নিজের কাছেই রাখো। আর সবাই জানি কি বলে, এই বাড়িতে নাকি সমস্ত বউদের সমান অধিকার। তাহলে আমি কেন আমার অধিকার বুঝে নিতে পারবো না? আর তুমি, তোমার আমি বলছি কথায় কথায় এরকম নেকা কান্না কান বানার আমার গায়ে হাত দিবা না। তোমার এরকম গায়ে পড়ার স্বভাব কিছু না। তোমার তুমি এটা কি করলা? হাত দেখে তো যত সব ঢং। নীলা বোন, সেজো 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 সেজো, কি হলো? ধরো ধরো ধরো। ছোট বিবি, এই তুমি রাগ করে এভাবে কই যাইতেছো? হুজুর বাড়ির বাইরে পা রাখতে হইলে আমার অনুমতি নিয়েই তোমার রাখতে হইব। কেন? আমি কি এই বাড়ির দাসী বান্দি? আমি এই বাড়ির দাসী বান্দি না। যেই সংসারে আমার কোনো মূল্য নাই, যেই সংসারে আমার কোনো অধিকার নাই, সেই সংসারে আমি থাকবো না। তোমার এই সংসারে অধিকার আছে কি নাই সেটা তুমি ভালো করে জানো। এই সংসারে আগুন জ্বলার মেইন কারণ হলো তুমি। সেই জন্যই তো এখন আমি এই বাড়ি থেকে চলে যেতেছি। আপনি তো নিজের মুখেই বললেন আমার কারণে এই বাড়িতে অশান্তি হইতেছে, তাহলে এখন আমার পথ আটকাইতেছেন কিসের জন্য? ছোট বিবি, তুমি ভুইলা যাও না তুমি এই হুজুর বাড়ির বউ। তোমার ইসলামের বিধান মাইনে যেদিন থেকে বিয়ে করছি, তোমার ভালো মন্দ দেখার সব দায়িত্ব আমার। বিয়ের আগে স্বাধীন মতো চললেও বিয়ের পরে স্বামীর অনুমতি ছাড়া তুমি এক পাও বাইরে ফেলতে পারবে না। আপনার কাছে বিয়ে বসতির জন্য আমার স্বাধীনতা আপনার কাছে লিখা দেই নাই। আমার জীবন আমি যা মন চাই আমি তাই করব।
ছোট, কি ব্যাপার? ব্যাগপত্র গোছায় কই যাইতেছস? এই শুনেন, আমি কোথায় যাই বা না যাই তা নিয়ে কারো কোনো মাথা ব্যথার দরকার নাই। আচ্ছা, তুই কি চাইতেছস কত? একটার পর একটা সংসারের মধ্যে অশান্তি লাগাই রাখতেছস। তোর সাথে ভালো মতো একটা কথা কওয়া যায় না, কোনো কথা কইলেই চ্যাটাং চ্যাটাং উত্তর দেস, সবার সাথে বেয়াদবি করস। তুই আমার চুপচাপ রূপটা দেখা ভাবিস না যে আমি কিছুই করতে পারবো না। তুই আমারে বাধ্য করিস না যে আমি তোর গায়ে হাত দিই। আচ্ছা, আপনি আমার গায়ে হাত দিবেন? হ্যাঁ, তা তো চাইলে দিতেই পারেন, কিন্তু একটা কথা ভুইলা যায় না যে হাত কিন্তু আমার কাছেও আছে। চুপ করো ছোট বিবি, মুখে লাগাম দিয়ে কথা বলো। বিবিদের গায়ে হাত তোলা যদি অপরাধ না হইতো তোমার এখন বুঝাই দিতাম এত বড় কথা বলার কত বড় অপরাধ। দিন দিন তোমার সাহস বাইরে যাইতেছে, তাই না? আপনি থামেন, ওরে দোষ দিয়ে লাভ নেই, সমস্ত দোষ আমার। আমি নিজে হাতে কইরা আমার সংসারে জ্বলন্ত আগুন ঢুকাইছি। একদম একদম ঠিক কথা বলছেন। তাই জ্বলন্ত আগুন যেহেতু ঢুকাইছেন, একটা কথা মাথায় রাখবেন, এই জ্বলন্ত আগুনে যদি হাত দিতে আসেন, হাত লয়ে কিন্তু আর ফেরত যেতে পারবেন না। আর আপনি হুজুর সাহেব, আপনি চুপ করে আছেন কিসের জন্য? আপনার বড় বিবি এতক্ষণ ধরে আমারে যা না তা বলে যেতেছে, আপনি প্রতিবাদ করতেছেন না? ও, প্রতিবাদ কেন করবেন? তিনি তো আপনার সোহাগের বিবি, তার সোহাগের কাছে আমার সোহাগ তো কোনো কিছুই না। ও, আমি তো এই বাড়িতে বউ হয়ে আসিনি, আমারে তো এই বাড়িতে আনা হয়েছিল বাচ্চা বানানোর মেশিন হিসাবে। চুপ করো ছোট বিবি, তুমি আল্লাহর একটু ভয় করো। তোমার এমন মিথ্যা অপবাদে আল্লাহর আরো সহ কাইবে উঠবো। সত্য কথা বললে সবারই গায়ে আগুন ধরে, আর সত্য কথা সহ্য করার ক্ষমতাও সবার নেই। আমি তো দেখছি, যেই দিন থেকে আপনার সেজো বিবি পোয়াতি হয়েছে, ওই দিন থেকে এই বাড়িতে সমস্ত অশান্তির কারণ আপনারা আমারে বানাইছেন। তুই মাথাটা ঠান্ডা করবই, আর আমরা কেন তোরে শত্রু ভাববো? আল্লাহ যদি চায় তাহলে তো তুইও মা হবি। থাক, আমার আর মা হওয়ার দরকার নেই। এখন তো বাকি আছেন আপনারা দুইজন। আপনারা দুইজন এখন পোয়াতি হন, আপনারা দুইজন মা হন। আমি আর মাটা হইতে পারবো না, আর আমি বাচ্চা বানানোর মেশিনও না। আমি চলে যেতেছি, আমারে কেউ আটকাবেন না কয়ে দিলাম। এই সংসারে আগুন লাগানোর মূল হইলা তুমি। তোমার কারণে আমার 4টা বিয়ে করতে হয়েছে, 4টা বিয়ে করে আমার সংসার এখন আগুনে জ্বলতেছে। সেজো বইন আমার, কাল রাত থেকে তো এই পর্যন্ত কিচ্ছু খাস নাই, আর রাগ করে থাকিস না। যদি খাবার না খাস পেটের বাচ্চারা যে সমস্যা হইব। লাও খাবারটা খায় লো। আমি ভাত খাম না, আমি না খাই মরে যেতে চাই। আমি আর বাঁচতে চাই না বাবু, আমি বাচ্চাটা নষ্ট করে লাইতে চাই। সেজো তুই মরে যেতে চাস, জানা মর, কিন্তু এই পেটের বাচ্চা এর জন্য কোনো ক্ষতি না হয় কয়ে দিলাম। এই বাচ্চা এই হুজুর বাড়ির অনাগত ভবিষ্যৎ। এই এই বাচ্চা কি তোর একা কত? আমি মানা, হ্যাঁ? এই বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়, আমি তোর গলা টিপটা বাইরে লাগ করে দিলাম। আমি কি করবো বাবু? আমার তো কোনো দোষ নাই, আমি বাঁচতে চাই বাবু, আমি মরতে চাই না। কিন্তু বিশ্বাস করো বাবু, জবের থেকে আমার পেটেই বাচ্চা আইছে, সবের থেকে সব অশান্তি এই হুজুর বাড়িতে শুরু হয়েছে। জানো বাবু, ছোট মতো আমার এই পেটের বাচ্চাটা মায়েরা লাওয়ার লেখা ওইটা পড়া লাগছে। কিন্তু বিশ্বাস করো বাবু, আমি মা হইতে চাই, আমি আমার পেটের বাচ্চাটাকে জন্ম দিতে চাই। শোন, সংসারে আগুন লাগতেই পারে, কিন্তু ওই আগুনে সকলকে পড়লে চলবো না। কেউ না কাউরে তো বাঁচতে হইবই। আর এই আগুন
আগুন তো কারো না কারো নিভাইতে হইব। কেমনে করবা বুবু? এই আগুন তো দাও দাও করে জ্বলে উঠছে। এই হুজুর বাড়ির সুখ শান্তি সব কিছু তো মাটির লোকে মিশে গেছে বুবু। তোর কোনো চিন্তা করতে হইব না, তুই শুধু ছায়া দেখ। তোর পেটের বাচ্চা আর এই হুজুর বাড়ির সম্মান আমি রক্ষা করুম। এটা রক্ষা করার জন্য আমার যা যা করুন লাগে সমস্ত কিছু আমি করুম। এই নিয়ে তোর ভাবতে হইব না। আমার সন্তানকে এই পৃথিবীর মুখ দেখাইতে হইব, আমার মা হইতে হইব রে। তুমি এমন কিছু কইরো না যাতে আমগো এই হুজুর বাড়ির মান সম্মান সব কিছু দুলাই মিশে যায়। এই নিয়ে তোর চিন্তা করতে হইব না, তুই শুধু দেখা যা যে আমি কি কি করি। বই না আমার, তোর কাছে আমার একটা অনুরোধ, তুই ভুলেও এই বাচ্চা নষ্ট কথা উচ্চারণ করিস না। এই বাচ্চার কিছু হইলে এই হুজুর বাড়ি ভবিষ্যতে আর কোনো প্রদীপ জ্বালানোর কেউ থাকবো না রে। তুই বল, আমি নতুন খাবার নিয়ে খাবারটা খাই। আগে তো সুস্থ থাকতে হইব, বাচ্চাটারে সুস্থ রাখতে হইব। এই তোর মা চাটা দিল না? দাও। হ্যাঁ কিরে মা, আমাদের কিছু না জানে তুই একলা চলে এলি? জামাই বাবাজি কই? জামাই বাবাজি আসে না, আমি একাই আসছি। ওই হুজুরের সংসার আর আমি করব না, আর ওই 3 সতীনের সাথে থাকা আমার পক্ষে অসম্ভব। মারে তুই মাথাটা একটু ঠান্ডা কর, ঘরে চল, ঘরে গিয়ে সবকিছু ঠান্ডা মাথায় শুনি। এই থামো। সতীনের সাথে ঝগড়া করে স্বামীর উপর রাগারাগি করে যে আমার বাড়ি চলে আসবে, এ বাড়িতে তার জায়গা নাই। বাবা, তুমি এত বড় কথা বলতে পারলা? আমি তোমার একমাত্র সন্তান, একমাত্র মেয়ে। তুমি সমস্ত দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। একটাবার জিজ্ঞেস করলে না যে আসল ঘটনাটা কি? তোমার চোখে এখন আমিই দোষী। তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? বিশ্বাস অবিশ্বাসের কোনো বিষয় নেই এখানে। এক মুখে শুনলে বোঝা যায় না কার দোষ। আর তুই তো আমার মাইয়া, তোর আমি আগের থেকে ভালো করে চিনি। আপনি এগুলা কি কইতেছেন? মাইয়ার বিপদের সময় আপনি মুখ ফিরাই নিতেছেন। তুমি চুপ করো। এই বিয়েতে আমার চেয়ে তোমাকে মা মায়ের বেশি মত ছিল, এখন কেন ঝামেলা হইতেছে? ওই সিদ্ধান্তই ছিল আমার জীবনে নেওয়া সব থেকে বড় ভুল সিদ্ধান্ত, আর এটাকে শুধরাতেই আমি এই বাড়িতে একেবারে চলে এসেছি। আমি তোরে বিয়ে দিছি সারা জীবন বাপের বাড়িতে থাকুনের লেগে না। বিয়ার পরে মায়াগা আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি, আর স্বামীর সাথে ঝগড়া করে আইলা বাপের বাড়িতে তার কোনো জায়গা নাই। আল্লাহর দোহাই লাগে আপনি একটু থামবেন। মায়েরা এত দূর থেকে আইছে, আগে শুনি ঘরে গিয়ে ঠান্ডা মাথা কি হয়েছে না হয়েছে। দরকার হলে আপনি জামাই একটা ফোন দেন। শোনো ইতির মা, এইখানে জামাই বাবাজির কোনো দোষ নাই। দোষ যদি কারো থাইকা থাকে সেটা তোমার মায়ের দোষ আছে। ঠিকই বলছো বাবা, তোমার জামাই বাবাজির তো কোনো দোষ নাই। তোমার জামাই বাবাজি তো হচ্ছে মানুষরূপী ফেরেশতা, আর তার যেই 3টা বউ আছে তারা হচ্ছে জান্নাতের হুর। শুনছো তোমার মায়ের কথা? শুনছো? হ্যাঁ, মুখে মুখে তর্ক করার বদ্ধপেশটা এখনো ছাড়তে পারে নাই। না জানি স্বামীর বাড়িতে কি ঝামেলাটা পাকায় আসছে। যাই হোক, পোলাপাই মানুষ একটা ভুল করছে। আপনি গার্জিয়ান, গার্জিয়ানের দায়িত্ব পালন করেন। চল মা, ঘরে চল। আচ্ছা ঠিক আছে, আসো। যাওয়ার ঘরে নিয়ে যাও। আমি জামাইয়ের ফোন দিয়ে কথা কই আগে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জামাই বাবাজি,
এই এই বিয়াদব ব্যাগ তো মিস, তোরে আমার বাড়িতে ঢুকতে দিছে কে? হ্যাঁ, আমার কোথাও ঢুকতে পারমিশন লাগে না তো। আমার যখন যেখানে ইচ্ছা আমি তখন সেখানে ঢুকে যাই। আচ্ছা আপনি কি বেয়াদবের মতো আমার কলার ধরছেন? কলার ছাড়েন মিয়া। আমার বাড়িতে ঢুইকা তুই আমারে বেয়াদব কইতেছস? দেখ তোর আজকে কি করিস। এই তুই জানোস না হুজুর বাড়িতে পরপুরুষ ঢুকা নিষেধ? তুই আমার বাড়িতে কেন ঢুকলি? হুজুর ভাই আমি তো জানি না যে আপনার বাড়িতে প্রবেশ নিষেধ, তাই ভুল করে ঢুকে পড়ছে, আমার মাফ করে দেন। এই জন্যই তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না। তোরে কেউ বাঁচাইতে পারবো না। হুজুর মাফ করে দেন, মাফ করে দেন। আমি গ্রামের অতিথি হুজুর, অতিথি হিসেবে আমাকে ক্ষমা করে দেন। আমি আর জীবনও করবো না। তুই এই গ্রামের অতিথি তা না হয় বুঝলাম, কিন্তু তুই আমার বাড়িতে কেন? আর তোর নাম কি সত্যি করে কত? আরে আমি চার বিয়ে করে যে টেনশনে আছি, আমার টেনশনের কাছে তোর টেনশন কিছুই না। তোর নাম কি সত্যি করে ক? আমার নামই টেনশন। কি তোর নাম টেনশন? তোর নামও যেমন কামও তেমন, ঠিকই আছে। এখন বল এই গ্রামে তুই কার বাড়িতে আসছস? যদি সত্যি কথা না বলিস না তোর আজকে বাইরে তোর মাথা মাথা বেরো। সব কথা কি আমি জায়গায় শুয়ে শুয়ে কম? আমার একটু ধৈর্য তোলেন, তারপর কইতাছি। ওঠ, তুই সত্যি করে ক, তুই কার বাড়ির মেহমান? কারণ একটু দম বসে যায়। খুশি? আরে বড় ভাবি, তুমি হঠাৎ আমার বাড়ি কি মনে কইরা? এই নে তোর ডিম। আমার ডিম মানে? হুজুর বাড়ির কোনো বউ তো আমার বাড়ি কোনোদিন আহে না, ডিম নিলে আবার কবে? তুই যেটা ভাবতেছ সেই রকম কিছু না। তোর বাড়ির মুরগি মাঝে মধ্যেই আমাকে বাড়িতে যায় সেইখানে ডিম পাইরা চলে আসে। তা আমি ভাবলাম ডিমগুলো তোরে দিয়ে যাই, আর একটা জরুরি খবর শোনায় যায়। এর লেগেই তো কই আমার এত বড় মুরগি ডিম পারে না কেন। কই গো, এদিকে আহ, হুজুর বাড়ির বড় বউ আইছে আমগো বাড়ির। কেটা আইছে? আরে বড় ভাবি দেখি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই প্রথম হুজুর বাড়ির বড় বউ আমার বাড়িতে আইছে। কি ব্যাপার, তুমি খারাপ আছো কে? ভাবিরে বইতে দাও, খাইতে দাও। অস্থির হয়েন না ভাই, আমি আজকে বইতেও আসি নাই, খাইতেও আসি নাই, আসছি কিছু কথা কইতে। কি এমন কথা যে হুজুর বাড়ির বড় বউ আমার বাড়িতে এসে পড়লো? হ্যাঁ ভাবি, আপনি যদি আমারে বলতেন আমি নিজে আপনার বাড়িতে যাইতাম। ও হুজুর বাড়িতে তো আবার পরপুরুষ যাবার নিষেধ। আচ্ছা ঠিক আছে ভাবি, বলেন, আমি শুনতেছি, বলেন। কথাটা আমি আপনারে বলতে আসি নাই, আসছি খুশিরে বলতে। শোন খুশি, তুই যেরকম পাড়ার এই বাড়ি ওই বাড়ি ঘুইরা বেড়াস, তোর মুরগির স্বভাবও কিন্তু তাই হয়েছে, পাড়ার এই বাড়ি ওই বাড়ি ঘুইরা বেড়ায়। তুই জানি আবার মুরগি যেরকম এই বাড়ি ওই বাড়ি ডিম পাইরা বেড়ায়, সেই রকম জানি এই বাড়ি ওই বাড়ি ডিম পাড়তে যাস না। বড় ভাবি, আপনি কি আমার বাড়িতে আমার মুরগির ডিম দিতে আইছেন না আমার কথা শুনাইতে আইছেন? কোনটা? বাবা রে, এই জন্যই মানুষজন বলে যে মাইয়া মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। তুমি এখনো বুঝো নাই, ভাবি তো ডিম দিতে আসে নাই। ভাবি আপনি খোলাসা করে বলেন তো কি সে কাহিনীটা আমার বলেন, শুনি। আপনার বউয়ের কত বড় কলিজা! এই তোর এত বড় সাহস কেমনে হইল যে হুজুর বাড়ির বউ গুনিয়া তুই আজে বাজে কথা রটায় বেড়াস? আমার কি খায়া দেয়া কাজ নাই? আমি কি পাড়ায় পাড়ায় খালি হুজুর বাড়ির গীত গায়ে বেড়াই নাকি? তোর খায়া দেয়া কাম আছে কি নাই সেটা তুই খুব ভালো কইরাই জানোস। এই কেমন মাইয়া মানুষ তুই? আমাগো এত সম্মানিত একটা বাড়ি নিয়া এইরকম জায়গায় জায়গায় এত বড় মিথ্যা কথা কইতে তোর একটু কলিজায় বাঁধলো না? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না।
আই তুমি কি এমন কাজ করছো হ্যাঁ, যে অন্য বাড়ির বউ আমার বাড়িতে এসে হুমকি দামকি দিয়ে যায়? আরে ভাবি কি ডিম দিতে আইছে না আমার থেরাপি দিতে আইছে? ডিম থেরাপি? হ্যাঁ ভাবি, আমি তো আপনার এনে কিছু কই নেই। আমি কই যামু না যামু এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আপনি কেন এত জ্বলতাছেন কোন তো? আমি তো জন্মই, আমি তো না জইলা পারি না, কারণ হুজুর বাড়ির সম্মান মানে আমার সম্মান। আর আমার বাড়ির সম্মান নিয়ে কেউ সিনিমিনি খেলবো এইটা আমি কোনো দিন বাইসা থাকতে বরদাস্ত করবো না। এখন থেকে আমাকে নিয়ে কথা কর আগে ১৪ বার চিন্তা ভাবনা কইরা কথা বলবো। হ্যাঁ যাও যাও, হুজুর বাড়ির সাইড বউ কে কেমন হেডা আমি খুব ভালো করেই জানি। হুজুর বাড়ির ছোট বউ যে অন্য পোলার লাগে পীড়িত করে হেডা আমি কইতে গেলেই দোষ, তাই না? আর আমার মুরগিরা হইছে আমার মতো পাড়ায় পাড়ায় গিয়া ডিম পারে। আজকা আহুক বাড়িতে মরার মুরগির ডিম। এই কি হলো এটা? বউর দোষও বুঝলাম না, মুরগির দোষও বুঝলাম না, ডিমেরও দোষটা বুঝলাম না। আরে বেচারা ডিম। বউ ভাই, তুই যে আমগো বাড়ি আইবি এটা তো ভালো কথা, কিন্তু একটাবার জানাই আইবি না? যদি জানাই আইতি তাহলে কি এরকম অঘটনটা ঘটতো? আমি কি জানতাম যে তোর জামাই এত করা? হুজুর বাড়িতে পরপুরুষ ঢোকা নিষেধ, ঠিক আছে, তাই বলে কি আত্মীয় স্বজনও ঢুকতে পারবো না? শালা বাবু, তোমারও কিন্তু দোষ আছে। তুমি বোনের বাড়িতে আসবা, এইভাবে চোরের মতো উকি ঝুঁকি মারতে হইব? অপরিচিত কোনো বাড়িতে ঢুকতে হইলে আদব কায়দার সাথে ঢুকতে হয়, আর প্রবেশের আগে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে হয় বাড়িতে কেউ আছে কিনা। দেখেন হুজুর দুলাভাই, এইসব নিয়ম কানুন হয়েছে আপনাদের মতো হুজুরদের জন্য, আমাকে মতো সাধারণ মানুষের জন্য এইসব নিয়ম কানুন না। শালা বাবু, এই ধারণাটাই তোমাদের ভুল। সব নিয়ম কানুন হুজুররা পালন করব আর সাধারণ মানুষ পালন করব না। কোরআন হাদিসে কি এটা কোনো লেখা আছে? একজন মুসলিম হিসেবে আমার জন্য যে নিয়ম, তোমার জন্য এই একই নিয়ম। হইছে, থামেন। আপনি কি এখন আমার বাইরের নিয়ম কানুন শিখাইবেন? হ্যাঁ, কথা কনে তো মেলা সময় পাবেন। আমার ভাইরা এই প্রথম আমার বাড়িতে আইছে, আর কিছু খাওয়ান লাগবো না? তুমি ঠিকই কইছো, কথা কনের তো অনেক সময় পড়ে রয়েছে। তোমার বাইরে ভিতরে নিয়ে যাও, নিয়ে নাস্তা পানি খাইতে দাও। আমি বাজারে যাইয়া বড় মাছ আর গরু মাংস নিয়ে আসি। আচ্ছা, আপনি যান, গরু মাংস নিয়ে আসেন, আমি আরে নিয়ে ঘরে যাই চা নাস্তার ব্যবস্থা করতেছি। আরে বুবুরা হতো, আমি কি তোমার বাড়িতে খাওয়ানোর লেগে আইছি? তুমি আমারে কি কাজে লেগে ডাকছো সেইটা কও। তুমি খেলে একবার কও, কে তোমার সংসারে আগুন জ্বালাইতে চাইতেছে? আমার নাম হইলো টেনশন, ওর জীবনটা আমি টেনশন দিয়ে জ্বালিয়ে দিব। আরে এখন চুপ কর, কথা কনে মেলা সময় পড়ে রয়েছে। কিসের কথা? তোমার ভাই এগুলা কি কইতেছে? তার মানে তোমার এই গুন্ডা বাইরে নিয়ে আইছো আমার এই সংসারে আগুন নিভাইতে? মেজু বিবি, তোমার এত বড় সাহস কে দিছে? দুলা ভাই, আপনি আপনার মাথাটা ঠান্ডা করেন তো। আমি যখন আপনার বাড়িতে আইসেই পড়ছি, এখন থেকে আপনার কোনো টেনশন নাই। তুমি চুপ করো। তুমি হইলো আমার বাড়ির মেহমান, আইসো 2 দিন খাইবা দাইবা বেড়াইবা চলে যাইবা। তুমি আমার সংসার নিয়ে কোনো কথা কইবা না। আর শুনো মেজু বিবি, তুমি কাজটা একদম ঠিক করো নাই। ঘরের কথা পরের কাছে বলার কোনো দরকার ছিল না। এখনো সময় আছে, তুমি নিজেরে শুধরায় নাও। ছোট বিবির মতো তুমি গোল্লায় যাও না। হুজুর দি বেজায় রাগি। হুজুর দেহি বেজাই রাগি? তোর কি ওনার সামনে এই কথাগুলো কোন ঠিক হইছে? তোরে আনছে একটা সমস্যার সমাধান করবার লাগে, আমার টেনশন মুক্ত করার লাগে। তুই আয় কি করলি? তুই আইসা উল্টো আমার মাথার মধ্যে এক বোঝা টেনশন দিয়া দিলি। চল ঘরে চল। আকাশে বাতাসে চল সখী চলে যাই, চল গানাও মেলে। আবার আকাশে বাতাসে চল সখী চলে যাই, চল গানা মেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তুই পালাই যাচ্ছিস কিসের জন্য? এটা কি ওই হুজুরের বাড়ি? এটা আমার বাড়ি, এখান থেকে পালানোর দরকার নেই। ও হ্যাঁ,
তাই তো, আমি কেন পালাবো? কেমন আছো ছোট বিবি? আমি কেমন আছি সেটা বড় কথা না, আপনি আগে বলেন আপনি এখানে কিসের জন্য আসছেন? আপনি নির্লজ্জের মতো এই বাড়িতে আসছেন, আপনার লজ্জা শরম কোনো কিছু নাই? এক্ষুনি আমার বাপের বাড়ি থেকে বের হয়ে যাবেন, বের হন। কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছিস কার সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি কখন আসলা? এই মাত্র আসলাম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এইগুলা ভিতরে নিয়ে জানাম না। এই মাছ আর মিষ্টি এই বাড়িতে ঢুকবে না। এই মাছ আর মিষ্টি আপনি আপনার বাড়িতে নিয়ে যান, তারপর আপনার 3 বেবেরে খাওয়ান। যান, বের হন। একদম চুপ, কোনো কথা কবি না। দাও জামাই বাবাজি। চলো। নাও, ভালো করে খাও। অনেক করে খাবো না। চটটা কেন দিলাম জানিস? এই চট তোর আরো আগে দেওয়া উচিত ছিল। আদর পায়ে পায়ে মাথায় উঠে গেছস। তোমরা তো সবসময় আমার দোষটাই দেখো। এই হুজুর নিজের বাড়িতে আমার সাথে খারাপ ব্যবহার করে এখন মাছ আর মিষ্টি নিয়ে আসতে আল্লাহর দেখাইতে এই মাছ আর মিষ্টি দিয়ে সবকিছু ভুলাই ফেলবে ভাবছে, তাই না? আসলে এই হুজুরের তো কোনো দোষ নাই, দোষ তো সবাই বান্ধবী। দেখছো তোমার মায়ের কাণ্ড? হ্যাঁ, আদর পায়ে পায়ে আরো মাথায় উঠছে, তুমি আরো মাথায় উঠাও রে। আমার ঘরে একটা বেয়াদব পয়দা হইছে। আব্বা, তাইলে আমি আসি। আরে কি আসি মানে? তুমি এটা কি করতেছো? তুমিও তো দেখে আমার মায়ের মতো আচরণ করতেছো। তোমার ফোন দিয়ে আমি ডেকে আনছি। আসো, ভিতরে আসো। আসো আসো বাবা, আসো। আরে বাপ রে বাপ, এইটা আবার কেডা? চেহারাটাতে একেবারে গুন্ডা গুন্ডা টাইপের। এইখানে কি করে? এই এলাকায় দেখছি বলে তো মনে হয় না। ভাই শুনছেন? কিছু বলবেন? জি বলবো। আপনার এই এলাকায় নতুন মনে হইতেছে তো, কোথায় থাকেন? আপনি কে? আপনি এই এলাকার কে যে আমার পরিচয় আপনারে দেবো? তেরা তেরা কথা কনকে আপনি? হ্যাঁ, আমি কি করি এটা জানি আপনার কাম কি? তয় এই গ্রামের মধ্যে আমারে চেনে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সবাই আমার এই গ্রামের মধ্যে এক নামে চিনে, সুদ খরচেলি। তয় আপনি কোথায় থাকেন, কি করেন, নাম কি, এটা তো কইলেন না। টেনশন? আমার তো কোনো টেনশন নাই, আমি তো বিন্দাস। গ্রামের মধ্যে সুদের উপর টাকা লাগাই, আসলটা নেই না, সুদের উপরে যেটা লাভ পাই এইটা দিয়া ঘরে বাইরে খাই আর পেটটা বাড়াই। আপনার যেটা জিজ্ঞেসি এটার উত্তরটা দেন। আরে ভাই, আমার নামটাই হইতেছে টেনশন। মানুষ হুদাই টেনশন লয়ে লয়। এরকম নাম তো আমি আমার বাপের জন্ম শুনি নাই। মানুষের নাম কি আবার টেনশন নিতে পারে নাকি? আচ্ছা জায়গা বাদ দেন, এলাকায় আপনার কাম কি এটা কর। আমি হুজুর বাড়ির মেহমান, হুজুরের মেজো বউয়ের মামাতো ভাই। কাজ কাম তেমন কিছু করি না, শুধু অন্যের টেনশন কমাই। হ্যাঁ, খাইছে আমারে। যেখানে বাঘের ভয় সেইখানে রাইত হয়। ভাই কি কিছু কইলেন? না না, এমন কিছু বলি নাই। আচ্ছা, আপনার বাপ মাই কেমন মানুষ কোন? মানুষের নাম কোন সময় টেনশন রাখে? আর এই যে আপনার বোনটারে যে বিয়া দিছে, একটু ভালো পাত্র খুঁজা তারপর বিয়া দিবেন না? এরকম পাত্র দেখে বিয়া দেয়? হ্যাঁ, ওই মিয়া, আপনি এটা কি কইতেছেন? আমার নাম কি আমি রাখছি নাকি? আমার নাম রাখছি আমার মা বাপে। আর পাত্রের কথা কইলেন, হুজুরের লাগে আমার বোনের বিয়ে দিছি, তাতে সমস্যা কি? না না না, আমার কোনো সমস্যা নাই। আমার কিসের জন্য সমস্যা থাকবে? আমি তো বলছি বিন্দাস। সমস্যা না থাকাই ভালো। যদি সমস্যা থাকে তাইলে নির্ভয় বলতে পারেন। আপনার জায়গা মতন দুইটা টুক্কা দিয়ে দেন, দেখবেন আপনার সকল সমাধানের সমস্যা হয়ে যাবে। সমস্যা? আমার কোনো সমস্যা নাই, কোথাও টোকা মুখা দেওয়া লাগবো না। আমি আছি বিন্দাস, ভালো আছি। তা লাগলে বলবেন, লজ্জা করবেন না, একেবারে ফ্রিতে দিব। আচ্ছা,
শালা আমার তো এটা কি? হ্যাঁ, শালা আমার কোন জায়গায় টোকা দিতে চাইলো? শোন মা, এত বেশি রাগ ভালো না। কপাল গুনে আল্লাহর দয়ায় এরকম একটা জামাই পেয়েছিস। অযথা পাগলামি করিস না। স্বামী স্ত্রী খুশি মনে বাড়িতে বেড়াতে আইবি, আমরা খুশি হব। কিন্তু স্বামীর সাথে সতীনের সাথে ঝগড়া করে আইবি, তাহলে তোর এই বাড়িতে জায়গায় হবো না। আপনি শুধু আমার মেয়ের দোষটাই দেখলেন, সব দোষ কি ওর? অন্য বড় তো দোষ থাকতে পারে। আমার মাইয়া একটু জেদি বেলা, সবসময় ওর দোষটা আগে চোখে পড়ে। অবশ্যই সব দোষ তোমার মায়ের। ওই বাড়িতে তো আরো 3টা মেয়ে আছে, তার মধ্যে তো ঝগড়া হয় না। তোমার মেয়ে যখন থেকে বউ সেজে গেছে, তারপর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়েছে। শোনো, অন্যের ঘাড়ে দোষ না চাপাইয়া নিজের বেয়াদব মায়ের সংশোধন করো। বাবা, আমি চাই না আমার সুখের সংসারটা এইভাবে ভাঙে যাক। একটা সংসার শুরু হয় 3 শব্দের কারণে, আবার ভাঙতেও লাগে এই 3টা শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন তালাক জায়েজ করেছেন ঠিকই, কিন্তু এই একটা শব্দের কারণে আল্লাহর আরশ সহ কাঁপে ওঠে। আচ্ছা, আমি তাইলে অশান্তির কারণ, তাই না? তা আমি যদি অশান্তির কারণ হয়ে থাকি, তাহলে আমার কেন ওই বাড়িতে ফিরে নিতে হবে? আমার সাথে সংসার করতে যদি এত সমস্যা হয়, আমার তালাক দিতে হয়। শোন মা, তালাক কোনো সমাধান না। আর তোকে সংসারের মধ্যে এমন কোনো বড় ঘটনা ঘটে যায় নাই যে তালাক নিতে হবে। মারে, আবেগ আর বিবেক একসাথে কাজ করে না। এখন তুই রাগের মাথায় কত কথা কইতেছিস, রাগ চলে গেলে দেখবি সবচেয়ে কষ্ট তুই পাবি বেশি। ছোট বিবি, তোমার মাথাটা একটু ঠান্ডা করো। আমি তো আমার 4 বিবির মধ্যে তোমার আলাদা চোখে কখনো দেখি না। বাবা, আপনি কোনো চিন্তা করেন না। আসছে মায়েরা কটা দিন থাকুক, রাগ একটু কমলে আমরা নিজেরাই পাঠাই দিন। জামাই বাবা জিরে ফোন করে এই বাড়িতে আসতে বলছে কি তোমার মায়ের এই বাড়িতে রাইখে দেওয়া যাবে না? না, সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। বাপ হিসেবে একটা মেয়ের জন্য যা করার দরকার আমি সেটা করতেছি। আকবারে তুমি কোনো কথা কইতে এসো না। এতে যা, আজকে তুই জামাই বাবাজির সাথে চলে যাবি। শুধু যাবি না, যাইয়া তোর 303-এর কাছে ক্ষমা চাইবি। আমার হইতেছে যত অশান্তি, না বাপের বাড়িতে শান্তি, না শ্বশুর বাড়িতে শান্তি, সব হইতেছে একজোট। ছোট বিবি, তুমি আর রাগ করে থাকো না, চলো বাড়িতে চলো, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। হ মা, ঘরে যা, ব্যাগপত্রগুলি গুছায় নে, যা যা যা। কোনো জায়গায় ঠাই নেই আমার। জামাই বাবাজি, আপনিও যান, ঘরে যান। আল্লাহ ভালো জানে আমার মায়ের কপালে কি আছে। এমন একটা দজ্জাল মেয়া জন্ম দিছ। আশ্চর্য, মাইয়াকে মেয়ে একলা জন্ম দিচ্ছে, আপনার কোনো হাত নাই? ছি ছি ছি, আবার কিসের মধ্যে কি কথা কব। হ্যাঁ জব্বার, শোন, ওই ব্যবস্থাটা কর দোকানের, আমি আসতেছি, আজকে বিচার হবো। বাবু, আমার সন্তানের কোনো ক্ষতি হইব না তো? আরে না, আল্লাহর রহমতে কিচ্ছু হইব না। তুই খামাখা চিন্তা করিস না তো। আর তুই তো জানোস ছোটর একটু মাথা গরম, সব সময় সেইটা থাকে। তোর দরকার কি বারবার ওর কাছে যাওয়া? বহু, তুমি যাই কো, ছোট এই সংসারে আসানোর পর থেকে সংসারে একটার পর একটা অশান্তি লাগেই আছে। এই সংসারে আগুন জ্বালানোর মোর কারণ হইতেছে ছোট। থাম তো, এত কথা কইস না তো। আচ্ছা, সংসারে তো টুকিটাকি ঝামেলা থাকে, সারা জীবন খালি সুখী করবি? একটু অশান্তির মুখ দেখবি না? প্রভু, কেমন আছো? ছোট, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বই, তুই আইসস? আয় বয়। বসতেছি, তাই তার আগে তোমাদের সাথে আমার একটা কথা আছে। আমি হাত জোর করে তোমাদের সবার কাছে মাফ চাইতেছি, তোমরা আমার মাফ করে দিও। তোমাদের সাথে এইরকম আচরণ করা আমার ঠিক হয়নি। মাপ চাইতে হইব না। আর কেন মাপ চাবি তুই?
তুই এমন কি করছস যে মাফ চাউন লাগবো? তোরা তিনজন তো আমার ছোট, এই সংসারে আমি তোকে তিনজনের নিজে হাতে করে নিয়ে আসছি, আমি কি তোকে উপর রাগ করে থাকতে পারি? তারপরেও না বুঝে তোমাদের সাথে কত খারাপ আচরণ করছি, তোমাদের কটু কথা বলছি, মনে আঘাত দিয়া কথা বলছি। আমারে তোমরা মাফ করে দাও, নাইলে আমি শান্তি পাইতেছি না। সেজো বোন, তুমি আমারে মাফ করে দিও। আমি না বুঝতে পারিনি তুমি ওইরকম ভাবে পড়ে যাবা। রাগের মাথায় কখন কি কইরা বসে নিজেও বুঝতে পারি। মাফ করে দাও বোন আমারে। আমার কাছে মাফ চাইতে হইব না, বড় বাবু তোমারে মাফ করে দিছে, আমিও তোমারে মাফ করে দিছি। সেজো শোনো, আজকে থেকে তুমি আর কোনো কিচ্ছু নিয়ে কোনো চিন্তা করবা না। তোমার আর তোমার পেটের বাচ্চার দেখাশোনার সমস্ত দায়িত্ব আমার। তুমি কোনো চিন্তা করো না, তুমি রেস্ট করো, তোমার যা যা লাগবে তুমি শুধুমাত্র আমার কাছে বলবা। তোর খেয়াল রাখা লাগবো না, তুই নিজের খেয়াল নিজে রাখ, আর যা ঘরে যায় হাত মুখ ধুয়ে একটু রেস্ট নে। আমি আজকে নিজের হাতে তোর পছন্দের সব রান্না করবো, যা। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে যাই। হ্যাঁ, এই তোমার কিছু লাগলে তুমি কইও। হ্যাঁ তাই মেসো, তুই সেজোর কাছে থাক, আমি রান্নার কাজে হাত লাগাই। আর কিছু লাগলে আমার ডাক দিস। বুবু, যেই মানুষটা আগুনের মতন দাও দাও কইরা চলতো, এই মানুষটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল কেমনে? বিষয়টা দেখে আমি অনেকটা অবাক হইতেছি রে। আল্লাহ জানে কোন মতলব করে এ বাড়িতে ঢুকছে। তুই সাবধানে থাকিস, এই বাচ্চাটা যেন কোনো ক্ষতি না হয়। তুমি কি কইতে চাইতেছো? কিছু কইতে চাইতেছি না, তুই শুধু সাবধানে থাকিস, তাইলে এলো। সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া দাখিলু। ভালো আছেন আপনি মাওলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেলিম ভাই কিছু বলবেন? জি বলবো, তয় বেশি কিছু বলবো না, দুইটা কথা বলে চলে যাব। আচ্ছা ইমাম সাহেব, আপনি আমার পিছনে এরকম উইটা পড়ে লাগছেন কেন? হ্যাঁ সেলিম ভাই, এইটা আপনি কেমন কথা কইলেন? আপনার পিছনে আমি উঠে পড়ে লাগুম কেন? আচ্ছা আমি সোজা সাপটা কথা আপনার বলি, পুরানো পেছানো কথা আমার আবার পছন্দ না। আপনি শুক্রবার জুমার দিন যে বয়ান দেন, দুইটা বিষয় মাথায় নিয়ে তারপর আপনাকে বয়ান দিতে হবে। এক হইল সুদ, আরেকটা হইলে যে 5 ওয়াক্ত নামাজ পড়া। শুনেন সেলিম ভাই, আমি ওই একমাত্র আল্লাহরে ছাড়া কাউরে ভয় পাই না। আর আমি তো মন গড়া কোনো কথা বলি না, কোরআন হাদিসে যা আছে আমি তাই বলি। এইতে যদি কারো মন খারাপ হয় তাতে আমার কিছু করার নাই। আচ্ছা ইমাম সাহেব, প্রতি শুক্রবার জুমার দিনে কেন আপনার সুদ নিয়ে কথা বলতে হবে? আপনি তো ভালো করে জানেন যে আমি সুদে টাকা লাগাই, তো এটা নিয়ে আপনি কেন বলবেন? আল্লাহুল বায়া ওয়ার রুমার রিবা। সেলিম ভাই, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আর আল্লাহ পাকের বাণী প্রচার করতে আমি এক পাও পিছপা হব না। আমি তার চুরি চামারি করতেছি না রে ভাই, অন্যের বিপদে আমি সাহায্যের হাত বাড়ায় দিই, বিনিময়ে তারা আমারে কিছু টাকা লাভ দেয়, এই তো। শুনেন সেলিম ভাই, সুদ খাওয়া শুধু হারাম না, নিজের মায়ের সাথে জিনা করার মতো অপরাধ। আর এটা আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহর রহমতে উপরালাই তো আপনার ধন সম্পত্তি কম দেয় নাই, এই কথা আপনি বুঝতেছেন। যদি 5,000 টাকা বেতনে মসজিদে ইমামতি করতেন তাইলে বিষয়টা বুঝতেন। এই আপনার মতো লোকের কারণে মসজিদে হুজুররা ঠিক মতো কথা কইতে পারে না, শুধু চাকরি যাইবো বইলা। আপনারা সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আল্লাহর কথা অমান্য করবেন, এইটা নিয়ে মসজিদে হুজুররা আলোচনা করলেই দোষ। শুনেন সেলিম ভাই, পরকালের কথা চিন্তা করেন। প্রত্যেকটা মানুষেরই মরণের স্বাদ গ্রহণ করতে হইব, কবরে যায় কি হিসাব দিবেন এই চিন্তা করেন। ইমাম সাহেব, সুদ যদি এতই খারাপ হয়, এই যে প্রত্যেকটা ব্যাংক তারা তো সুদ খায় আবার সুদ দেয়, তাদের বিষয়ে আপনি কিছু বলতে পারেন না? হ্যাঁ শুনেন সেলিম ভাই, আপনার কাছে আমার শিখতে হইব না কোনটা ভালো আর কোনটা খারাপ। হ্যাঁ বুঝে ফেলছি আমি,
শুধু পারেন এই যে আমাকে মতো গরিব আছে না, এই গরিব গোবরে লাঠি ঘুরাইতে, এছাড়া কিছু পারেন না তো আপনি। আচ্ছা ঠিক আছে, সুদের বিষয়টা বাদ দিলাম, আপনি যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যে বিষয়গুলো বলেন, এটা কি বলা ঠিক? যার মন চাইবে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যার মন চাইবে না সে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ব্যাস হয়ে গেল। কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। ভালো কথা খারাপ মানুষের কাছে বিষের মতো লাগবে, এটাই স্বাভাবিক। বয়স তো আর আপনার কম হইল না, এখনো সময় আছে। আল্লাহর পথে আসেন, ঈমান আনেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা থাকার চেষ্টা করেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুনিয়াটা গেছে সুদে সুদে বইরা, আর উনি আছে খুদ বানিয়া বইরা। ওনারে বোঝানোর মতো ক্ষমতা উপরওয়ালা আমারে দেয় নাই। যাই পশ্চিম পাড়ার হাসিমের কাছ থেকে সুদের টাকাটা লই আই। এ কি আপনি জানেন না এই হুজুর বাড়িতে পরপুরুষ ঢোকা মানা? আপনি এই হুজুর বাড়িতে কিভাবে ঢুকলেন? আর আপনি কি এরকম অভদ্রর মতো করে এখানে বসে আছেন? টেনশন 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 নিজের পরিচয় কাউরে দেয় না, টেনশনের পরিচয় অটো পাওয়া যায়। ও মা গো, আপনার কপালে এটা কি? আপনি কি জেল থেকে পালা আসছেন ডাকাটা আসামি নাকি ডাকাত? আপনি চিন্তা করেন না, আমরা সমস্ত কিছু দিয়ে দিব। আমাদের সাইড বোর্ড যত গয়নাগাটি আছে সবকিছু দিয়ে দিব, আমি সবাই রাখতেছি। এই এসব কি কইতাছেন? শুনেন, আমগো 14 পুরুষের ভিতরে কেউ ডাকাতি চুরি চেষ্টামি করে নাই। তবে হ্যাঁ, আমগো একটা খানদান আছে, আমগো দেখলেই অটো মানুষ ভয় পেয়ে যায়। যেই জায়গায় যাই ওই জায়গায় আমাগো হয়ে যায়। তা খানদানি মানুষ আপনি কে? হ্যাঁ, আপনার পরিচয় কি? আপনি এখানে কেন আসছেন? আমি হইলাম এবারের মেজো বউয়ের মামাতো ভাই। ও আচ্ছা, মেজো বউয়ের মামাতো ভাই রে এই বাড়িতে ঢুকতে দেওয়া হয়েছে। কই আমার ক্ষেত্রে তো খুশি ভাবিরও ঢুকতে দেওয়া হয় না। আপনি তো পরপুরুষ, আপনার এই বাড়িতে ঢুকতে দিলে কিসের জন্য খুশি ভাবিরে ঢুকতে দেয় না? সারাটা জীবন আমার সাথে এরকম দুই চোখে করে গেল। এই শুনেন, আপনি আসছেন ভালো কথা, এই বাড়ির অন্যান্য বউদের দিকে কিন্তু তাকাবেন না। আপনারে দেখে কিন্তু আপনার স্বভাব চরিত্র সুবিধার আমার মনে হচ্ছে না। আর এই যে আপনার কপালের যে দাগটা, এটা যত তাড়াতাড়ি পারেন অপারেশন করেন। আপনারা দেখতে ভয়ানক লাগে, মনে হয় মাত্র জেল থেকে পালা আসছে। আর এই বাড়িতে যতদিন থাকবেন ভদ্রভাবে থাকবেন। এই যে সোফার উপর পা উঠায় রাখছেন, এই সমস্ত কাহিনী এই বাড়িতে চলবে না। আর একটা কথা মাথায় রাখবেন, অভদ্রতামি একদম করা যাবে না, বাড়ির বউদের দিকে তাকানো যাবে না। আপনার নাম টেনশন হইতে পারে, এই বাড়ির কাউরে কোনো টেনশন দেওয়া যাবে না। কথাটা যদি মাথায় থাকে। বাপরে বাপ, কারে টেনশন দেওয়ার লাগে আমি টেনশন রে আছি? এ তো উল্টো আমারে টেনশন দিয়ে গেল, টেনশনে টেনশনে জীবনটা ভরে গেল। কি হলো খুশি ভাবি, তুমি আমারে দেখে এরকম মুখ লুকে পালাইতেছো কেন? পালামো না তো কি করবো? হুজুর বাড়ির সব বড় তো আমার পিছনে উঠা পড়া লাগছে। কি বলো? তোমার এবার কে কি কইলো? কে কি কয় নাই তাই কও। আমার বাড়িতে গিয়ে আমার এতগুলান কথা শুনে আইছে, ডিম দেওয়ার বাহানায় আমার বাড়িতে গিয়ে আমার একদম ধুইয়া দিয়ে আইছে। কিন্তু আমি তো তোমারে কিছু বলি নাই, তাই না? তুমি অন্যের রাগ আমার উপর কেন ঝাড়তেছো কও তো? এই হুজুর বাড়িতে একমাত্র তুমি অনেক ভালো বউ, তুমি ছাড়া আর কেউ আমার ভালো চোখে দেখে না। অন্য সব বউরা তো আমার এখন শত্রু মনে করে। এগুলো বাদ দাও তো, আসো একটু গল্প করি। না, অহন তোমাকে বাড়িতে যাবো না, পরে এক সময় তুমি আমাকে বাড়িতে আইসো, মন ভরা গল্প করুম নে দুজন। হায় রে, দিনের বেলা কি স্বপ্ন দেখতেছো? তুমি জানো না এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে যা কিছু হয়, যা অঘটন ঘটে, সমস্ত দোষারোপ আমার ঘরে আসে। এখন যদি আমি আমার কাজকর্ম রাইখা তোমার বাসায় যে তোমার সাথে আড্ডা দিই, হুজুর বাড়িতে আমার কি হয়ে বসে, তো তুমি খুব ভালো করে জানো। তুমি আমার কথার মিল পাইছো তো? আমি তো তোমার আগেই কইছিলাম, এই 3টা বউর একটা বউ তোমার দুই চোখের কিনারে দেখতে পারে না। গরিবের কথা বাসি হইলে ফলে, এখন বুঝতেছো? শোনো, আমার নাম ঐতি। আমি যদি এই হুজুর বাড়িতে না থাকতে পারি, আমিও এই হুজুর বাড়িতে কারো থাকতে দিব না। ছোট ভাবি আসতে কও, আশেপাশের মানুষজন শুনলে না কেলেঙ্কারি হয়ে যাইব। আমি এখন যাই, আমার বাড়িতে যদি আমার জামাই না পায় তাহলে আমার সংসার অশান্তি শুরু হয়ে যাব। তুমি সময় করে আমার বাড়িতে আইও। আচ্ছা ঠিক আছে,
তুমি তাহলে এখন যাও, কিন্তু তোমার যখনই মন চাইবো তখনই তুমি হুজুর বাড়িতে আমার সাথে গল্প করতে চলে আসবা। একটা কথা মাথায় রাখবা, ওরা যেমন এই হুজুর বাড়ির বউ, আমিও কিন্তু এই হুজুর বাড়ির ছোট বউ, আমারও কিন্তু অধিকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে যাই। ওই দিনকে রাগের মাথায় তোমার কি লাগে কি করে ফেলছি, তুমি আমার মাফ করে দিও। সিসি, আপনি আমারে পাপের ভাগিদার করতেছেন কেন? আপনি আমার স্বামী, আমার উপর রাগ করার অধিকার আপনার আছে। আপনি আমার গুরুজন, আমার মাথার তাজ আপনি। আমি তো কখনো তোমার সাথে রাগ করতে চাই না, আমি চাই সব সময় তোমরা চার দিদি মিলেমিশে থাকো। কিন্তু ওই ছোট বউ এই বাড়িতে আসার পর থেকে সংসারে একের পর এক অশান্তি লাগে আছে। এলাকার মানুষজন আগে আমার সংসারে সুখ শান্তি দেখে হিংসা করতো, আর এখন এলাকার মানুষ আমারে দেখলে হাসাহাসি করে। আপনি প্রতিবেশীকে কথায় কান দিয়েন না তো। মানুষ তো মানুষের ভুল ধরার জন্য উৎপাইতা থাকে। আমরা কি মানুষেরটা খাই না পড়ি? এটা নিয়ে আপনি মন খারাপ করেন না। দেখেন, সব ঠিক হয়ে যাব। আপনি খালি আল্লাহর কাছে দোয়া করেন যাতে সেজু বিবি ভালো থাকে আর একটা সুস্থ বাচ্চা এই দুনিয়াতে আনতে পারে। আমিও তো একই চিন্তা করতেছি। আল্লাহ আমাকে মুখের দিকে এতদিন পরে চাইছে, যদি সেজু বইয়ের পেটের বাচ্চার যদি কিছু হয়ে যায় তাহলে সমাজে মুখ দেখাম কেমন? সিসি, এরকম অলক্ষণীয় কথা করেন না তো। আমি সারাটা জীবন ধরে আল্লাহর কাছে 2 হাত তুলে মুনাজাত করতেছি একটা সন্তানের আশায়। আল্লাহ নিশ্চয়ই আমার আশা পূরণ করব। আপনি দেখেন, আল্লাহ আমার নিরাশ করব না। আমি খালি এখন এই দোয়াই করি, আমাকে পরিবারে নতুন একজন মেহমান আইব যে আমার মা কইয়া ডাকবো। আপনি খালি 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন। তোমার কথাই যেন সত্যি হয়। আর এই সমস্ত কিছু মালিক তো আল্লাহ, আর আমরা শুধু উছিলা। একদম ঠিক কথা কইছেন। এখন চলেন তো একসাথে বৈশা খামো। আজকে আমি সব কিছু নিজের হাতে রান্না করছি, চলেন। আচ্ছা চলো। বড় বউ, আজকে রান্নাটা সেই হয়েছে, আজকে পেট ভরে খাবো। খান। ছোট, আজকে কিন্তু আমি একা একা রান্না করছি, কাউরে হাতই লাগাইতে দেই নাই। আজকে রান্না ঠিক আছে নাকি আবার কোনো অভিযোগ আছে? বুবু, তুমি কি আমারে শরম দিতে চাইতেছো? আমি তো আমার কৃতকর্মের জন্য এর আগেই মাফ চাইছি। তোমরা যদি আমারে মাফ না করো তাহলে কিন্তু আমি শান্তি পাবো না। মেজু বিবি, তোমার ভাই কই? তোমার ভাইরে তো দেখতেছি না, সে খাবে না? ও অনেক আগে খেয়ে ফেলছে, বোধহয় ঘুমায় গেছে। শোনো, তোমার ভাইরে একটু ভালো মতো খাতির যত্ন করো। দুলাবের বাড়িতে আইছে, ঠিক মতো না খাইতে পারলে তো বাড়ি যায় বদনাম করবো। আপনি চিন্তা করতেছেন কেন? আমি ওর খেয়াল রাখবো। ও কি একা মেজর ভাই? ও আমাকে সবার ভাই। কিন্তু মেজো বুবু, তোমরা যাই কও, তোমার ছোট ভাইয়ের নামটা না অনেক মজার। টেনশন। কি রে, তোর কি হইলো? কি জানি বুবু, কইতে পারি না। কিছুদিন যাবত খুব বমি বমি ভাব হয়, কিচ্ছু খাইতে পারতেছি না। ক্ষণে ক্ষণে মাথাটা চক্কর দিয়ে ওঠে, আর খুব টক খাইতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে, তুই রুমে যা, আমি তোর জন্য খাবার নিয়ে যেতেছি। যা। আপনি কি বুঝতে পারতেছেন কিছু? খুব ভালো করে সবকিছু বোঝা যাইতেছে। ওনার এই বউ পুয়াতি, আমি না একটা কথা কোনোভাবেই বুঝতেছি না। এই বাড়িতে নতুন বিয়ে করে আনা হয়েছে আমারে, পুয়াতি হব আমি। আমি ব্যতীত দেখতেছি সবাই একে একে পুয়াতি হয়ে যেতেছে, অথচ আমার কোনো সুসংবাদ নাই। কি হইতেছে এগুলো আমার সাথে? ছোট, তুই এইভাবে রাগ কেন দেখাইতেছস? আর এমনি কেউ খাবার শুই না মারে? রাগ কেন করবো না? আপনি বুঝতেছেন না? এরকম দিনের পর দিন একের পর এক যদি মা হইতে থাকে, এই জিনিসটা আমি নিতে পারতেছি না, আমার কষ্ট হইতেছে। ছোট বিবি,
আল্লাহ চাইলে তুমি মা হইতে পারো, আল্লাহর উপরে একটু ভরসা রাখো। আমার মা হইতে হইব না, মা হওয়ার ক্ষমতা আমার থাকলেও বাপ হওয়ার ক্ষমতা মনে হয় আপনার নেই। ছোট চুপ কর, তুই কি বুঝাইতে চাইতেছিস? যা বলতেছি তা তো খোলাসা করেই বলতেছি। আপনার এই যে বংশের প্রদীপ করে চিল্লাইতেছেন না, আমার তো মনে হয় এটা এই বংশের প্রদীপ না, নিশ্চয়ই এই বউয়ের বাইরের কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে। বড় বউ, ছোট বউ এগুলা কি কইতেছে?